হ্যালো এভরিওয়ান, আবারও আমরা বেরিয়ে পড়েছি ভ্রমণের উদ্দেশ্যে। প্রথমে আমরা হাওড়া থেকে যাব গয়া ভ্রমণ হয়ে গেলে তারপরে যাব বেনারস। তো চলো, ফার্স্টে আমরা গয়া গেছিলাম হাওড়া গয়া এক্সপ্রেস ধরে, যেটার টাইম ছিল রাত 8টার সময়। আমরা ডানকুনি থেকে বর্ধমান কর্ড লোকাল ধরে হাওড়া গেছিলাম। আমরা পুজোর নবমীর দিন গেছিলাম বলে কিন্তু এই রকম সন্ধ্যের টাইমেও কিন্তু ডাউনে বেশ ভালোই ভিড় ছিল। তো যাই হোক, টাইমে আমরা হাওড়া পৌঁছে গেছিলাম, একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। কিছুক্ষণ ওয়েটিং রুমে ওয়েট করার পর আমাদের টাইমে ট্রেন দিয়েছিল এবং অন টাইম হাওড়া থেকে ট্রেনটা ছেড়েও দিয়েছিল। তবে রাতের দিকে একটু ট্রেনটা লেট করছিল আসানসোল দুর্গাপুরের পর থেকে, তবে মাঝরাতে কিন্তু মেকআপ করে দিয়েছিল। তো আমরা প্রায় অন টাইমই কিন্তু গয়াতে পৌঁছে গেছিলাম সকাল সকাল। এর আগের বছর যখন নেপালে গেছিলাম প্রচুর কাশফুল দেখেছিলাম, মানে বিহারে ঢোকার পর। এবারেও কিন্তু সেম দৃশ্যই দেখেছিলাম, প্রচুর কাশফুল ছিল। তো যাই হোক, এই হচ্ছে গয়া জংশন। অন টাইমে পৌঁছে গেছিলাম। আমাদের হোটেলটা স্টেশনের কাছেই ছিল, হোটেল বসন্ত বিহার ইন্টারন্যাশনাল। আমাদের রুমে আমরা এসে গেছি। এই হচ্ছে রুমটা ক্লিন আছে, তবে একটু ছোট মনে হয়েছে। এই জায়গাটা ওয়াশরুম আছে, একটা টিভি আছে, এসি আছে, আর এখানটা হচ্ছে সাইডে একটা আয়না রয়েছে। তারপর ওই দিনই ফ্রেশ হয়ে নেওয়ার পর আমরা গয়া এবং বুদ্ধ গয়ার আশেপাশের সাইট সিন দেখতে বেরিয়ে পড়েছিলাম। সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকগুলো জায়গা ঘোরার ছিল। এবার আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্টে আমরা বুদ্ধ গয়া যাব, বুদ্ধ গয়ার পর তারপরে আমরা গয়ার আশেপাশে সাইট সিনটা ঘুরে নেব। বুদ্ধ গয়ার প্রচুর মনেস্ট্রি রয়েছে, সেই সমস্ত মনেস্ট্রি আমরা দর্শন করব। ফার্স্টে গাড়িটা একটা জায়গায় গিয়ে পার্ক করবে, ওখানে তোমাদেরকে টোটো বুক করতে হবে। ওই টোটো করেই তোমাদের প্রত্যেকটা মনেস্ট্রি ঘুরে ঘুরে দেখতে হবে। একটার থেকে আরেকটা মনেস্ট্রির দূরত্ব খুব একটা বেশি দূর নয়, মানে জাস্ট বসবে 1 মিনিটের মধ্যে আর একটা মনেস্ট্রি পৌঁছে যাবে। প্রত্যেকটা মনেস্ট্রি ভীষণ সুন্দর, একটা আরেকটার থেকে আলাদা। তোমাদের বিভিন্ন রকম আদলে, কোনোটা থাইল্যান্ড, কোনোটা জাপানি স্টাইলে, কোনোটা চাইনিজ, নানা দেশের আদলের তোমরা মনেস্ট্রিগুলো দেখতে পাবে। এখানে প্রচুর 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 মনেস্ট্রি রয়েছে। কিছু মনেস্ট্রি বন্ধ ছিল, যেগুলো ওই জন্য আমরা নামতে পারিনি। আর যে কটা মনেস্ট্রি দেখেছি সত্যিই দেখার মতো ছিল প্রত্যেকটা। তো মনেস্ট্রি দেখার পর আমরা লাস্টে যাব মহাবোধি টেম্পল দেখতে। মহাবোধি টেম্পল যেটা ছিল সেটা তো আলাদা করে বলার কিছু নেই, তোমরা সবাই জানি আলাদা করে তার মাহাত্ম্য। তবে ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তো বাইরে সমস্ত কিছুই জমা রাখার ব্যবস্থা ছিল। তোমাদের ফোন, ক্যামেরা, হেডফোন, যে কোনো ডিভাইস যা কিছু রয়েছে সমস্ত কিছুই তোমরা বাইরে জমা রেখে ভেতরে প্রবেশ করতে পারবে। তারপর বুদ্ধগয়া কমপ্লিট করার পর আমরা গয়ায় এসে গেছিলাম। এখানে ফার্স্টেই গয়ায় আমরা দেখেছিলাম বিষ্ণুপদ টেম্পল, ভেতরে ক্যামেরা যথারীতি অ্যালাউ ছিল না। তারপরে দেখেছিলাম ফল্গু নদী। আচ্ছা, বুদ্ধগয়া থেকে ফেরার পর যেখানে আমরা টোটোটা ধরেছিলাম, মানে পার্ক করা ছিল আমাদের গাড়িটা, ওখানে টোটো আমাদেরকে নামিয়ে দিয়েছিল। দিয়ে আবার ওখান থেকে আমরা গাড়িটা নিয়ে আমরা সোজা চলে এসেছিলাম গয়াতে। এসে ফার্স্টে বিষ্ণুপদ টেম্পল দেখার পর আমরা সীতাকুণ্ডে এসেছিলাম সীতাকুণ্ড দর্শন করতে। তো একদম সন্ধে হয়ে গেছিলো সীতাকুণ্ডে আসতে আসতে। আর যেহেতু দশমী ছিল, রাস্তায় কিন্তু বেশ ভিড় ছিল। সীতাকুণ্ড থেকে আচ্ছা, ড্যামটার নাম কি বললো? রাবার ড্যাম দূরে, যেটা আমরা ওই দিকের ব্রিজ থেকে দেখেছিলাম বিষ্ণুপদ মন্দির থেকে। এখন আমরা সীতাকুণ্ড থেকে ওই দিকে বিষ্ণুপদ মন্দিরটা দেখছি। লাইট সন্ধে হয়ে গেছে, লাইটগুলো জ্বলে দেখে সুন্দর দেখতে লাগছে। এটার লাইটটা দেখো চেঞ্জ হচ্ছে, ব্লু হচ্ছে, কখনো গ্রিন হচ্ছে, কখনো গেরুয়া হচ্ছে, খুব সুন্দর লাগছে। মানে লাইটটা যে চেঞ্জ হচ্ছে ভালো লাগছে দেখতে। নেক্সট ভিডিওতে রাজগীর এবং পাওয়াপুরি ভ্রমণের ভিডিও আসবে। তো সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও। বাই।